আমাদের বহু সৌভাগ্য যে আমরা এরকম মানব জীবন পেয়েছি। দুর্লভ মানব দেহ, এই মানব দেহকে দুর্লভ বলা হয়েছে। 84 লক্ষ দেহ ভ্রমণ করতে করতে এমন সুন্দর আমরা মানব দেহ লাভ করেছি। কিন্তু এইরকম মানব দেহ লাভ করেও আমরা দুঃখী। যিনি ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বললেন, আমার সৃষ্টি যত যত প্রাণী আছে তার মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে মানুষ। ভগবানের বড় প্রিয়, আর সেই জন্য তিনি নিজে মানুষ হলেন। কৃষ্ণেরও যতিক লীলা সর্বোত্তম নরলীলা, নরতনু তাহারও স্বরূপ। নর মানে মানুষ। তাই ভগবান মানুষ হয়ে আমাদের সামনে আসলেন। এত প্রিয় ভগবান এই মানব মনুষ্যকুল, কেউ তারা বড় দুঃখী। প্রতিটা ঘরে ঘরে যাও, মনুষ্যকুল সদাই দুঃখী। শাস্ত্র বর্ণনা করছেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইন উপায়। যদি উপায় আছে, এই যে আমরা সংসারে দিবানিশি দিন রাত দুঃখে দিন কাটাচ্ছি প্রতিটা মানুষ, কিন্তু এমনটি তো হওয়া উচিত নয়। অন্যান্য প্রাণীদের থেকে মনুষ্যরূপী প্রাণী সুখে থাকা উচিত। দেখো, এত বড় বড় ডাক্তার আছে, দিনের পর দিন শরীরের চিকিৎসার কত রকমের বৈজ্ঞানিক যন্ত্রপাতি আদি সব আছে, কম আছে? দিনের পর দিন বেরিয়ে চলেছে। ইউএসজি, অমুক, আলট্রাসোনোগ্রাফি, এরকম মানে বিভিন্ন রকম তোমার রোগটাকে নিরাময় করার জন্য, তোমার রোগটাকে ধরার জন্য কত রকমের দিনের পর দিন যন্ত্রপাতি, এবং দিনের পর দিন ডাক্তার, দিনের পর দিন নতুন নতুন ঔষধ বেরোচ্ছে। রোগ ব্যাধি কি কমছে? ঔষধ তো যে ধরছে, ও যতদিন বাঁচছে ওষুধ খেয়ে যাচ্ছে। বলো, তুমি প্রেশারের ওষুধ খাও, সুগারের ওষুধ খাও, এই নয় যে আমি 10 বছর সুগারের ওষুধ খেলাম, এরপর আমার সুগারের ওষুধ খেতে হবে না, তা তো নয়। একবার যে ওষুধ ধরছ, যতদিন বাঁচছ খেয়ে যেতে হবে, ওষুধ ছাড়লেই মুশকিল। নিরাময়ের পথ নেই। দিনের পর দিন রোগ, রোগের ঔষধ তৈরি হচ্ছে, আর নতুন নতুন রোগ আসছে, তাই না? কিছুদিন আগে করোনার উৎপাত হলো, আবার নতুন ধরনের এক রোগ বেরোচ্ছে শুনছি। এই ঠিক মার্চ মাসের দিকে হলে এইরকম রোগ প্রতি বছর আমাদেরকে একবার করে দেখছি ইদানিং খুব উকি মারছে, তাই না? আগে প্লেগ শুনেছি, কিন্তু ইদানিং প্রতি বছরই, এবছরও দূরদর্শন চ্যানেল যদি কেউ খোলো, খবরের চ্যানেলগুলো, যার এক ধরনের রোগ আসছে, আমাদেরকে ভীত করছে। কিন্তু মানুষ ভয় পাচ্ছে না, কিন্তু কষ্ট কি দূর হচ্ছে? ভেবে দেখো তো, প্রতিটা মানুষের ঘর আছে। সরকার থেকে করুক, আর তুমি নিজেই করো। সরকার কিছু হেল্প করে যারা গরিব মানুষ, শুনছি নাকি পায়খানা বাথরুম সরকার থেকে কিছু হেল্প করছে যারা গরিব মানুষ। তোমাদের ঘর হচ্ছে, মার্বেল পাথর হচ্ছে, 4 তলা ঘর হচ্ছে, 3 তলা ঘর হচ্ছে, কিন্তু মানুষ কেন দুঃখী বলো তো? ব্যাপারটা বুঝতে পেরেছে? সেই কাঠ কয়লা যুগ আর নেই, ঘরে ঘরে গ্যাস, বিভিন্ন রকমের রান্নার মানে প্রক্রিয়া বেরোচ্ছে। ঘরের গ্যাস থেকে বাইরে বার করার জন্য সে নানা রকমের সমস্ত 40,000 30,000 করে দাম। এত কিছু হওয়ার পরেও মানুষের কিন্তু ঘরে শান্তি, সুখ নেই, হাহাকার, দুঃখ, ব্যাধি। কেন? একবার ভেবে দেখেছো? আমরা তো ভগবানের সন্তান, ভগবানের থেকে সৃষ্টি, ভগবানের অংশ আমরা।
তাহলে আমাদের কেন এত দুঃখ? দুঃখ প্রতি ঘরে ঘরে প্রতিটা মানুষের অশান্তি লেগেই রয়েছে বলো। এই জন্যই বললেন বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনে। বিষয় মানে বিপদ বাড়বে। তুমি যখনই যেমন আছো তেমন আছো, যেই তোমার ঘর খরা শুরু হবে, তখনই দেখবে ঘর ঘরানি শুরু হবে। ও বলে আমার একটুখানি জায়গা, ও বলি আমার জন্য, ও বলে শুরু হয়ে গেল। বেশ ছিল বাপ ঠাকুর দাদা যা করে গেছে, ভাঙা ঘরে সব চলছে। যেই তুমি আমি কিন্তু প্র্যাকটিক্যাল, যেই টালির ঘর টিনের ঘর ভেঙে একটু পাকা ঘর শুরু হবে, তাই না, তখনই দেখবে সকলের টেনশন। হ্যাঁ, যে ঘর করছে তারও টেনশন, এই সকালে হলে ও আমাকে বাধা দেবে। হ্যাঁ, আর ওরও টেনশন, না জানি আমার জায়গার মধ্যে ও একটুখানি জায়গা ঢুকিয়ে নিল। পাশাপাশি যারা আর যার ঘর হচ্ছে তার রাত্রি ঘুম নেই, তাই তো আমি তো দেখছি সমাজে শান্তি কিন্তু হচ্ছে না। কিন্তু কেন? সব কিছুই তো হচ্ছে, বাড়িতে সবাই আসছে, আত্মীয় স্বজন আসছে, পুত্র পরিবার বাড়ছে, সংসারও বাড়ছে। প্রথমে ছিল স্বামী স্ত্রী, ছেলে বড় হলো, বৌমা আসলো, বৌমার দ্বারা আরও নতুন নতুন নাতি নাতনির মুখ দেখছে, যেটা প্র্যাকটিক্যাল। কিন্তু কই টেনশন তো কমছে না। এটা প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে, হে প্রভু, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়? কেন আমাকে তাপত্রয় মানে তিনটে জ্বালা, প্রত্যেকটি মানুষকে প্রতিদিন তিনটে জ্বালায় জর্জরিত করছে, প্রত্যেকটি মানুষকে সারা বিশ্বে। ত্রিতাপ জ্বালা, জানো এই ত্রিতাপ জ্বালায় কি? আমাদের দুঃখটা এবার কেন হচ্ছে? এর পরিত্রাণের উপায় কি? বুঝলে, এই জ্বালাটা কেন আমার হচ্ছে, এর হাত থেকে রেহাইয়ের উপায় কি? উপায় তো আছে, উপায়টা কি কেউ জিজ্ঞাসা করছো? যেমন খুশি তেমন চলছো, চলে যাচ্ছে। কেউ লোড নিতে পারছে না, হার্ট ফেল করছে, কেউ লোড নিতে পারছে না, স্ট্রোক হচ্ছে। হ্যাঁ, নানা রকমের ভাবে তার জীবনটা একটা যেন সেই ঠেলা গাড়ির মতন চলেছে। কিন্তু এমনটা হওয়ার কথা নয়। কেন হচ্ছে? ত্রিতাপ জ্বালা কি? আধ্যাত্মিক মানে মানসিক যন্ত্রণা প্রতিটা মানুষের। বড় হচ্ছে, দেখো শিশুরা, এই যে বাচ্চাগুলো ঘুরছে, যতক্ষণ না তার ওই বুদ্ধি সাংসারিক বিষয়ে খেলছে, ততক্ষণ সে কত আনন্দে, বলো। বাচ্চাদের কখনো শুনেছো সুগার? হ্যাঁ, এখন যেটা হয় অনেক সময় মা বাবা থাকলে বাচ্চার হয়ে যায়, সেটা কিন্তু ওর ওই আমাদের বড়দের মতন কোনো কারণ না। অনেক সময় হয় মা বাবা থাকলে, যেটা শুনি বাচ্চাদের অনেক সময় দেখা যায়। কিন্তু বড়দের যে কারণে সুগার হয়, বাচ্চাদের সেই কারণে হয় না। মিলিয়ে দেখবে, বাচ্চাদের হাই প্রেশার এসব কিছু হয়? ওরা দিব্যি আনন্দে মস্তিতে ঘুরছে টুলছে, কোনো টেনশন নেই, কত আনন্দে। কারণ একটাই, তারা জানে আমার মা আছে, বাবা আছে। ফার্স্ট তো মা বাবা আছে, তারপরে ঠাকুমা, ঠাকুর দাদা, কাকা জ্যাঠা, এই ভাই বোন, এই আস্তে আস্তে ওর সংখ্যা বাড়তে লাগলো। এর কোলে ওর কোলে, এর কোলে ওর কোলে। যখন দেখবে এরা কেউ নেই, একা, তখন কাঁদবে, দেখবে। হ্যাঁ, যখন দেখবে এদের মধ্যে কেউ নেই, সে কিন্তু খুব কাঁদে, ভয়ে কাঁদে, হ্যাঁ, চিৎকার করবে। আবার যদি দেখে ফেলে মাকে, দাদাকে, যাকে ও চেনে তাদের মধ্যে, তখন ওর কান্না থেমে যায়। হ্যাঁ, দিদির কোলে গেল, কাকিমার কোলে গেল, জেঠিমার কোলে গেল, এরকম। তো সেখানে বলছেন বাচ্চারা কত সুখে থাকে বলো তো, কত। ওরা রাত্রিরে শুলেই ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, দিনের বেলা যতই ছটপট করুক, যেই বিছানায় যায় ঘুমিয়ে পড়ে। আর আমরা কতবার বিছানায় যাই, ছটপট করি, বাইরে বেরিয়ে আসি, আবার ঘরে যাই, কিন্তু ঘুম আমাদের আসে না। ছোটবেলায় দেখবে শরীর থাকে চঞ্চল, তাই না? একটু ঘুম ভাঙলে এইদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, ওটা ধরছে, সেটা ধরছে, মা বাবা পেছনে ছুটছে। যেমন গোপালকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল মা যশোমতী। হ্যাঁ, অনেক বাড়িতে দেখা যায় বাচ্চাটাকে দড়ি দিয়ে বেঁধে ওই জানলার মধ্যে
বেঁধে রেখেছে। আমি দেখেছি মা রান্না করছে, বারবার চলে আসছে, কেউ বাড়িতে নেই, কোমরের মধ্যে একটা শাড়ি দিয়ে বেঁধে দেখো ঘোরাঘুরি কর, জানলার মধ্যে দেখা যায়। শরীর চঞ্চল থাকে, মন কিন্তু স্থির, যেই শোয় ঘুমিয়ে পড়ে। আর যত বড় হই শরীরটা স্থির হয়। ছোটবেলার মতন করি চঞ্চলতা? হ্যাঁ, ছোটবেলার মতন বাড়ির বউ বা বাড়ির মা বাবা তোমাকে বেঁধে রাখবে? রাখে কখনো? তখন শরীর হয়ে যায় স্থির, মন হয়ে যায় চঞ্চল। হ্যাঁ, মন কত দিকে ছুটে বেড়াচ্ছে, সকাল থেকে উঠে রাত পর্যন্ত শুধু ছুটছে, ঘুমাতে যাচ্ছে ঘুম উঠছে না, কাজ করতে যাচ্ছে কাজও তো মন বসাতে পারছে না, শুধু একটা চিন্তা চিন্তা, টেনশন টেনশন হয়ে যাচ্ছে। পরিত্রাণ উপায় কি? আমার ঠাকুর দাদা প্রভু অনন্ত কোটি শ্রী প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজ কি সুন্দর বললেন। বলছে দেখো একটা বাঁদর বাচ্চা দেখবে যখন তার মাকে জাপটে ধরে রাখে, তার মা এর ছাদ থেকে ও ছাদ, ওর ছাদ থেকে ওর ছাদ, এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ লাফিয়ে লাফিয়ে যায়। বাঁদর ছানাটা কি ভয় পায়? দিব্যি মাকে জাপটে ধরে রাখে। হ্যাঁ, ধরে রাখে বলো। বাঁদর ছানা যেভাবে জাপটে ধরে আমরা সেভাবে ধরতে পারো বাবাকে? ওরা জানে যে মাকে, আর ওদের ধরার টেকনিকও একটা আছে, এমনভাবে ধরে রাখে যাক না মা কোথায় যাবে, আমি তো মাকে ধরে আছি, আমি পড়বো না। তেমনি যেদিন তুমি গুরু গোবিন্দের চরণকে এইভাবে ধরে থাকবে, হোক না কত টালমাটাল হতে পারে, হ্যাঁ, দেখি না কি হয়। হনুমানের বাঁদরের বাচ্চার তার মায়ের প্রতি ভরসা আছে, মায়ের প্রতি বিশ্বাস আছে, যে মায়ের আমি ধরে আছি যখন, হ্যাঁ, বক্ষকে মাকে যখন ধরে আছি, মা আমাকে ফেলবে না, মায়ের যা হবে হবে, মা কিন্তু বাচ্চাটাকে ফেলবে। একটা বাচ্চা যদি, বাঁদরের বাচ্চা যদি কোনো জায়গায় আটকে যায় না, দেখবে কেমন লাফালাফি করেছে বাঁদর বাচ্চাটার মাটা। হ্যাঁ, যতক্ষণ না ওকে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারে তোল কালাম করে দেবে একদম। আর বাচ্চাটা যেই মায়ের করে যায় শান্ত হয়ে যায়, তাই না? তো আমাদের সেই গুরু গোবিন্দের প্রতি ভরসা নেই, যে আহার জীব দিয়েছেন, যিনি আহার দেবেন তিনি তো আমাকে এখানে পাঠিয়েছেন। একটা জিনিস চিন্তা করে দেখেছো, আমি যখন মায়ের উদরে ছিলাম, 9 মাস হোক, কেউ 10 মাস 10 দিন হোক, 8 মাস হোক, যত সিজারই হোক, এখন সিজারের যুগ, তাই না? তাও তো মিনিমাম 7-8 মাস তো রাখতে হবে উদরে। হ্যাঁ, এটা কম নাকি? তুমি একটা ঘরের মধ্যে থাকো তো 10 দিন, তোমার দম বন্ধ হয়ে যাবে, হবে না? লাইট নেই, ফ্যান নেই, ঘরের মধ্যে রাখো। তো ধরলাম সিজারের যুগও 8 মাস, ন্যাচারালি 10 মাস 10 দিন হয়। ওই অতটা দিন আমরা মায়ের 9 মাস 8 মাস কম ব্যাপার নয়। তোমাকে যদি একটা ঘরে 8 মাস বন্দি করে রেখে দেয় না, কথা যদি পাগলের মতো হয়ে যাবে। আর 9 মাস বা 10 মাস 8 মাস আমরা মায়ের উদরে থাকি, তখন কোন জ্যাঠা কোন কাকা, কে বাবা মা তোমার কিছু করতে পারবে? ভিতরে কত ভ্রূণ নষ্ট হয়ে যায় বলো, উদরের মধ্যে থেকে থেকে কত মিসক্যারেজ হয়ে যায়, শুনো না শব্দগুলো। তার মধ্যে থেকে তুমি বেরিয়ে এসছো, হ্যাঁ, তুমি আমি তার মধ্যে থেকে বেরিয়ে এসেছি মায়ের উদর থেকে। এবং এতদিন মায়ের উদরে ছিলাম, কে বাঁচিয়েছিল বলো আমাদেরকে? কে রক্ষা করছে? ওখানে তো দম ঘুটে মরে যেতে পারতাম। ওখানে তোমাকে কে ওই সকালবেলায় সন্ধেবেলায় খা রে বলে বলো তো? হ্যাঁ, কীরকম ভাবো তো? হ্যাঁ, ওই টাইমে তোমার খাওয়া না হলে, অনেক সময় বলে না ছেলেটা খুব হৃষ্টপুষ্ট হয়ে গেছে, ডাক্তার বলে না ওকে আর রাখা যাবে না, হয় না? অনেক সময় বাচ্চাটা ওজন বেড়ে যায়, বলে কি না? তোমার ভালো করে খবর নিয়ে দেখবে। আবার কোনো বাচ্চা রুগ্ন হয়ে থাকে, হ্যাঁ, কোনো বাচ্চা হেলদি হয়ে যাচ্ছে, বলে না আর বেশি দিন রাখা যাবে না, ডাক্তার বলে এবার কি সিজার করে বের করে নিয়ে আসতে হবে। তো হেলদি বা হচ্ছে কি করে? তার খাবার টাইমে পাচ্ছে। আবার রোগা হচ্ছে কেন না? সে ঠিক মতো খাবারটা পাচ্ছে না, কিন্তু বেঁচে তো আছে। তাহলে একটা জিনিস তোমার ভেবে পাচ্ছ না, যে আমি যদি মায়ের উদরে এতদিন ঠিকঠাক থাকতে পারি, যে কদিনই মায়ের উদরে ছিলাম, ভগবান আমাকে রক্ষা করেছেন, আর যতদিন এই পৃথিবীতে থাকবো তিনি আমাকে রক্ষা করবেন। ওটা মায়ের উদর, এটা পৃথিবীর উদর, তাই তো? ওটা মায়ের গর্ভ, এটা পৃথিবীর গর্ভ। আমি মায়ের গর্ভে উদরে যদি এতদিন থাকতে পারি, আর পৃথিবীর উদরে থাকতে পারবো না? আর একটা জিনিস ভাবো, তুমি আসলে একটা নতুন জগৎ দেখলে, তাই তো? বড় হচ্ছ,
মা বলে দিচ্ছে এটা তো বাবা, কাকা, জ্যাঠা, ভাই, বোন চিনতে পারছো। একটা নতুন জগৎ তৈরি হচ্ছে। যতদিন না তুমি দেহত্যাগ করছো, একদিন না একদিন মানুষকে মরতে হবে। কেন? বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গ্রহণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানন্নানি সংজাতি নবানি দেই। মানুষ যেমন তার পুরানো বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্রকে ধারণ করে, আত্মাও ঠিক তেমনি তার জীর্ণ পুরানো দেহকে পরিত্যাগ করে নতুন দেহকে ধারণ করে। এটাই জন্মিলে মরিতে হবে, অমরকে কোথার হবে। একদিন না একদিন তো আমাকে দেহত্যাগ করতে হবে। তার আগে যত সম্পর্ক, আর কখন কার কোন মুহূর্তে মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না। কিন্তু মায়ের উদরে আসার আগে আমি কোথায় ছিলাম? নিশ্চয়ই কোথাও না কোথাও ছিলাম, না নিলাম করতে হবে। তুমি আজকে নতুন ঘরে গেছো, নিশ্চয় তোমার পুরনো ঘর ছিল, নতুন ঘরে আসলে কোত্থেকে? ভোজ করে বললে নাকি? আর আমার তো কখনো বিনাশ হয় না, হয়? হয়তো আমার দেহের, আমি রূপী জীবাত্মার বিনাশ আছে। নৈনাং ছিন্দন্তে শস্ত্রাণি নৈনাং দাহতি পাবকঃ ন চৈনাং ক্লেদয়ন্তাপ ন শোষয়তি মারুত। গীতায় বললেন আত্মাকে কোনো অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, আগুনে পোড়ানো যায় না, বাতাসে শোকানো যায় না, বৃষ্টিতে ভেজানো যায় না। তাহলে আত্মা মরে না। মরে কি? দেহের বিনাশ হয়, আত্মার বিনাশ হয় না। জীবাত্মা পরমাত্মা একই থাকে। তাহলে এতদিন কোথায় ছিলাম? বুঝেছ? আমার মায়ের উদরে আসার আগে কোথায় ছিলাম? কে রক্ষা করেছিল? তখন কি এই বাবা মা ছিল না থাকবে? কা তব কান্তা কাস্তি পুত্রা, কে কার মাতা পিতা, কে কার পুত্র? চোখ বুঝলি সব শেষ, চোখ খুঁজলে আবার নতুন সম্পর্ক। ঠিক কি না বলো? তুমি যখন দেহ রাখছো, তোমার কোথায় গতি হবে? তুমি গরু হবে না ছাগল হবে? তুমি মানুষ হবে না কি হবে? তুমি জেনে বসে আছো? যেমন যেমন কর্ম করবে সে কর্ম অনুসারে তোমার ফল হবে। জং জং বাপি স্মরণ তাদের তন্ত্রে কলে বলো। যা যা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে এবং যেমন যেমন কর্ম করবে সেই রকম তোমার ফল লাভ হবে। তাহলে নতুন আমার সম্পর্ক গঠন হবে। তখন কি আমাকে রক্ষা করে বলতে? আর আমি এই সম্পর্কে আসার আগে কে রক্ষা করেছে এটা কি ভেবে দেখেছো? খোঁজো, দেখবে তোমার টেনশন দূর হবে। নিষ্কিঞ্চন সাধুরা এগুলো খুঁজেছেন, তাই তারা টেনশন মুক্ত হয়েছেন। আমাদের পরম প্রভুপাদ তিনকড়ি গোস্বামী যখন জপের মালা নিয়ে বসতেন কত নিশ্চিত। হ্যাঁ, তোমরা তো যারা দেখেছো যে কি শান্ত সৌম্য মূর্তি, তাকে দর্শন করলেই হাজার হাজার লোক তাকে দর্শন করতে ছুটত। হ্যাঁ, সেই সময় না এরকম ফেসবুক ছিল, না মানে মিডিয়ার এমন দাপাদাপি ছিল, না খবরের কাগজের সব ডিপার্টমেন্ট ছিল, তবুও কাতারে কাতারে খবরে মুখে মুখে খবর হয়ে যেত। হ্যাঁ, যে আমাদের গুরুদেবের বাবা বা আমাদের গুরুদেব যাই বলো না কেন, প্রভুপাদ তিনকড়ি গোস্বামী বৃন্দাবন থেকে হয়তো মনোহরপুর আশ্রমে এসেছেন, হ্যাঁ, বা নবদ্বীপ ধামে এসেছেন, সেই সময়কার কথা বলছি। মানুষ ছুটছে তাকে একবার দেখার জন্য। তিনটি শান্ত স্নিগ্ধ প্রশান্ত মূর্তি, তার গায়ের উপর দিয়ে ভয়ানক বিষাক্ত সাপ চলে যাচ্ছে, তিনি নির্বিকার। আমাদের গায়ে যদি একটা কোনো পোকা ওঠে লাভ দিয়ে ছুটে পালাবো। হ্যাঁ, সামনে যদি কোনো সাপ পড়ে যায় বাপ রে বাপ। হ্যাঁ, এগুলো কি আমি বানিয়ে বলছি? প্রভুপাদ তিনকড়ি গোস্বামী কি শুধু আমার ঘরের মধ্যে সীমাবদ্ধ? উনি ঘরের বাইরে সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, তাই না? কি করে সম্ভব? সম্ভব কখন? দুঃখ জ্বালা দূরীভূত হবে কখন? প্রভুপাদ কি ইঙ্গিতটা দিলেন? বাঁদরের বাচ্চা যেমন তার মাকে জাপটে ধরে আছে, হ্যাঁ, তুমি তোমার গুরু গোবিন্দকে, নিতাই গৌরকে, রাধা গোবিন্দকে, তোমার শ্রী গুরু পাদ পদ্মকে এমনি বুকে জাপটে ধরে রাখো। হে গুরুদেব, তোমার চরণকে যখন আশ্রয় করেছি, নিতাই গৌরের চরণকে যখন আশ্রয় করেছি, আমার রাধা গোবিন্দের চরণকে যখন আশ্রয় করেছি, দেখি না কি হয়। তুমি তো আমার মাথার উপরে আছো, তুমি তো আমার সঙ্গে আছো। এই জগতের মানুষের কতদূর যেতে পারে, কিন্তু তুমি তো সব সর্বত্র যেতে পারো, তুমি তো সব পারো। অতএব তোমাকে যখন আমি চিনতে পেরেছি, জানতে পেরেছি, আশ্রয় করেছি, তোমাকে আমি ছাড়বো না।
যদি মরতে হয় হা গৌর বলে মরবো, যদি প্রাণ যায় হা নিতাই বলে প্রাণ যাবে, যদি এই জগৎ সংসার ছাড়তে হয় জয় গুরু শ্রীগুরু বলে সংসার ছাড়বো। কারণ একদিন না একদিন এদেরকে ছাড়তেই হবে, তোমরা চিরকাল থাকবে। দেখো তোমার সব দূর হয় কি না হয়, মিলিয়ে দেখো। বিশ্বাসে মিলায় বস্তু তো আর কি বলবো। আর না করে ওই ঘরের মধ্যে বসে 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 শুধু চিন্তা করছি, চিন্তা করছি, চিন্তা করছি, চিন্তা করছি। তার মধ্যে আবার ওই খাওয়া দাওয়া ঠিক নেই, অমেদ্য কুমেদ্য খাচ্ছে, গ্যাস ফার্ম করছে, টেনশন যুক্ত হচ্ছে, স্ট্রোক হচ্ছে, পট করে মরে যাচ্ছে, নাহলে প্যারালাইসিস হচ্ছে, হ্যাঁ, নাহলে ওই অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। উল্টে তোমার টেনশনের কারণে উল্টে কি হচ্ছে, খাওয়া দাওয়ার বদহজমে আর সেই উল্টো পাল্টা খাওয়ার কারণে পরিবারে জ্বালা বাড়ছে, কমছে কি? তুমি যদি অসুস্থ হয়ে পড়ে যাও পরিবারে জ্বালা বাড়বে না? তাহলে আমি কি করবো? ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। মূঢ় মাতে, মূর্খ তুমি। সাধুগুরু বৈষ্ণব তারা ভোরবেলায় উঠে স্নান টান করে, শীত হলে অসুস্থ শরীর হলে গরম জলে স্নান টান করে নিয়ে, খুব অসুস্থ হলে সকালবেলা মন্ত্র স্নান করে নিয়ে বিছানার মধ্যে উঠে বসে, যদি বিছানা থেকে নামতে অসুবিধা হয়, যারা পারবে তারা সেইভাবে করবে সিস্টেমেটিক্যালি। যাদের শারীরিকভাবে দুর্বল, জপের মাল হাতে বসে 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 জপ করো না। হ্যাঁ, ঘুমটা কেটে গেছে, ঘুমটা কাটাতে হবে। ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে পঠতে প্রযত্নাথ জাস্তেন বৃন্দাবননাথ সাক্ষাৎ, বসে বসে মালা করো। হ্যাঁ, একটু সকাল হলো, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তুমি, মালাতে তো দোষ নেই, খাইতে শুইতে যথাযথ নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, বসে বসে মালা করো, হরিনাম করো, হাতে তালিতে হরিনাম করো। হ্যাঁ, 10-5 মিলি নিজে দুয়ারে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালিতে, এতে অনেক কাজ হবে। আর তা না হলে বসে বসে ওই সময়টা নষ্ট হচ্ছে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণের চরণ। সময়টাকে নষ্ট করো না, ভগবত মুখী সময় করো, তোমার জীবনটা সুখের হবে, তোমার সংসারটা সুখের হবে। এবং প্রভুপাদ তিনকড়ি গোস্বামী বলছেন, আমার ঠাকুরদাদা প্রভু শোনো, একটা বিড়ালের বাচ্চা তার ঘাড়ে যখন বিড়ালটা ধরে, বিড়াল মাটা, তখন বিড়ালের বাচ্চাটা ভয় পায়, আনন্দে নাচতে নাচতে যায়, কারণ তার মা ধরেছে। এই বিড়াল যখন ইঁদুরের বাচ্চার ঘাড়ে ধরে, ইঁদুরের বাচ্চা তখন ভয়ে চিৎকার করে। তা তুমি তো জানো তুমি গোবিন্দের গণ, ভগবানের সন্তান, ভগবানের আশ্রয়ে যখন আছো, তিনি তোমাকে যেখানে নিয়ে যাবে তুমি সেখানেই যাও। হ্যাঁ, চিন্তা নেই, আমাকে ভগবান, আমার সঙ্গে ভগবান আছেন, আমি যাচ্ছি মানে তিনি নিয়ে যাচ্ছেন, যেখানে তিনি নিয়ে যাবেন আমি সেখানেই সুখে থাকবো। এটা সত্য। তুমি ভগবানকে আশ্রয় করে যেখানে যাবে, তুমি চিন্তা করতে করতে যাবে, এখান থেকে যাব, কি জানি কি হবে, কি হবে না হবে, কি করব, বাড়িতে ভালোই আছি, ওখানে পড়ে থাকলে কে দেখবে। তুমি ভগবানের উপরে, গুরুদেবের প্রতি ভরসা করে বেড়াও, ওখানে গিয়ে দেখবে তুমি সংসার থেকে দিব্যি তো ভালোই আছো। আমি তো না আসলে তো বড় ভুল করতাম, এসে তো আমার ভুলটা ভাঙলো যে না, ভগবান তো আমাকে কোনো অভাব রাখেনি। হ্যাঁ, কত নতুন নতুন পরিচয় হলো। হ্যাঁ, বরঞ্চ আমার মনের জানলা আরো খুলে গেল। হ্যাঁ, আমার আদান প্রদানের একটা সুন্দর একটা লোকের সন্ধান পেলাম। তারপরে বিভিন্ন জায়গায় আসার ফলে এই ভয়ে ভয়ে যদি বসে থাকতাম, এই ট্রেন অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, বসে বসে ভাবুক না, হ্যাঁ, যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওখানে গিয়ে কোথায় থাকবো, কোথায় খাবো, কি হবে, যদি অসুস্থ হয়ে পড়ি কে আমাকে দেখবে, এই যদি কেউ ভাবে, সে ঘরেই পচে পচে মরবে। হ্যাঁ, আর ঘরে বসে থাকবে, জল যদি একটা জায়গায় জমে যায়, তার মধ্যে নোংরা জমে, জমে কিনা বলো তো? একটা গঙ্গার জল প্রবাহমান বইছে বইছে, গঙ্গার জলের জীবনে পোকা হবে না, জানো? বাড়িতে তুমি 1 ঘটি গঙ্গা জল রেখে দাও, পোকা হবে না। আর পুকুরের জল রেখে দাও, পোকা হয়ে যাবে, পোকা কিলবিল কিলবিল করবে। দেখো না পুকুরের মধ্যে, হ্যাঁ, ডোবার জলে কত নোংরা পড়ে থাকে, আর গঙ্গার জলে দেখবে ছা চকচক চকচক করছে, তাই না? গঙ্গার জল প্রবাহমান। যদি কেউ প্রত্যেক দিন গঙ্গার জলে স্নান করতে পারে না, তার জীবনে কোনো রোগ হবে না। হ্যাঁ, এখন দূষিত হচ্ছে, ওটা তো আমরা দোষী, বলো? আমরা কারখানার নোংরা, পরিবারের সব নোংরা সব গিয়ে গঙ্গায় ফেলবো, তো আমরা দায়ী। মা গঙ্গা তো এর জন্য দায়ী নয়।
মা গঙ্গা কি করবে? তোমাদের জিনিস তোমাদেরকে পাঠাচ্ছে, তুমি অসুস্থ হচ্ছে, তুমি নোংরা করছো, তুমি অসুস্থ হবে, আমি কি করব? কিন্তু প্রকৃতভাবে ওই যে গঙ্গোত্রী থেকে যে জলটা একদম পিওর নামছে বা এবং যে জলে তুমি তোমাদের সংসারে দূষিত কোনো বস্তু ফেলোনি, সেই জলে যদি কেউ স্নান করে তার জীবনে রোগ হবে না। আমাদের নবদ্বীপে একজন ছিল, ও সারা জীবন গঙ্গায় স্নান করেছে, ওকে আমি ওনাকে কোনোদিনও শুনিনি, দেখিনি যে ওনাকে হসপিটালাইজ করতে হবে। এবার বৃদ্ধ বয়সে থেকে তো মরতে হবেই, এটা আলাদা কথা, বুঝেছো? ভগবানের প্রতি ভরসা রাখো, বিশ্বাস রাখো। তখন মহাপ্রভুকে যখন প্রশ্ন করলেন সনাতন গোস্বামী পাদ যে এই দুঃখ দূর হবে কিভাবে, আর আমি কে? মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। মায়া মানে দুঃখ। কৃষ্ণ বলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তার দেয় সংসার। যখনই তুমি ভগবানকে ভুলে যাবে না, তখনই যত প্রকারের দুঃখ তোমাকে স্পর্শ করবে। এই জন্য কি করতে হবে? তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আর কিছু পারবা না পারো, প্রত্যেকদিন ভগবানকে প্রণাম করো। ভগবান গীতায় কি বললেন? মাদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। আর কিছু পারবা না পারো, আমাকে প্রণাম করো। ওই জন্য সাধুগুরু বৈষ্ণব ভগবানকে দেখলেই প্রণাম করতে হয়। বলো, কোনো ভগবানের মূর্তি দেখলে, কোনো ভগবানের মন্দির দেখলে, কোনো সাধুগুরু বৈষ্ণব আগে প্রণাম করতে হয়, তাই না? আগে প্রণাম। প্রণামে সর্ব দুঃখ দূর হয়ে যায়, সর্ব দুঃখ। ত্রিতাপ যারা, তাহলে আধ্যাত্মিক মানসিক যন্ত্রণা, আদি দৈবিক, সেটা কি বলতো? তিনটে জ্বালা বলেছি না? প্রথমটা আধ্যাত্মিক মানে মানসিক যন্ত্রণা। আদি দৈবিকটা কি বলো? ভূমিকম্প হলো, হঠাৎ করে কোনো কারণে চাষের সব জিনিস নষ্ট হয়ে গেল, বিরাট ঝড় উঠলো, বা এমন ঘন কুয়াশা 7 দিন ধরে রইল যে ধানগুলো হবে বা ফসলগুলো ফলবে আর ফললই না, একটা ক্ষতি হয়ে গেল, বাড়িঘর ভেঙে গেল। মানে এই যে দৈবিক ক্রমে তোমার হাতের বাইরে যদি কিছু ঘটনা ঘটে যায়, তার নাম হচ্ছে আদি দৈবিক। আদি ভৌতিক কোনটা? পরিবেশ থেকে যে দুঃখ, সাপের কামড়ে গরুতে গুঁতো দিল, ওই জলের যে কলের পাড়ে আছাড় খেয়ে পড়লে, এর থেকে সমস্ত কিছুর হাত থেকে ভগবান রক্ষা করবে, তোমার কোনো কিছু হতে দেবে না। যদি ভগবানের প্রতি তোমার ভরসা থাকে, তুমি পড়তে পড়তে রয়ে যাবে। হ্যাঁ, বহু ঘটনা আছে, বহু ঘটনা। আমাদের প্রভুপাদের এক শিষ্য, প্রভুপাদ তিনকড়ি গোস্বামী, তার শিষ্য, তিনি একবার কোথায় যাচ্ছিলেন, তো যেতে যেতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কে যেন তাকে টেনে টেনে নিল। তা বুঝতে পারলো যে মানে রূপটা দেখলো, তখন তিনি শিষ্য হননি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। একদিন এসে দেখছেন, এনাকে কোথাও দেখেছি। তখন তার ছবিটা মনে পড়লো যে সেই অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে, কিন্তু ইনি তখন টেনে নিয়ে এসলো। কিন্তু উনি তখন কোথায়? তিনি বুঝে গেলেন যে ইনি আমার শ্রী গুরুদেব। অরণ্যে মন্ত্র দিলা যে এই জন্মে জন্মে গুরু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশ হলো, ইনি আমাকে রক্ষা করেছে। এই জন্য সকল দুঃখের হাত থেকে, বিপদের হাত থেকে যদি নিজেকে রেহাই করতে চাও, যদি সুন্দর জীবনযাপন করতে চাও, যদি সুখের সাগরে ভাসতে চাও, আগে গুরুচরণকে আশ্রয় করো। কারণ গুরুচরণকে আশ্রয় না করলে তুমি কি করে গোবিন্দ সেবা শিখবে, কি করে গোবিন্দ ভজন জানবে, কি করে তুমি সুখের পথে করবে? রাধা গোবিন্দকে চেনাবে কে? গুরুদেব। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরুদেব ছাড়া পথ নেই। এই জন্য দীক্ষাটা নিতে হয় কেন? অদীক্ষিত ব্যক্তির সব কাজ নিষ্ফল। এটা মহাদেব পার্বতী বললেন। হ্যাঁ, হে পার্বতী, ওই দীক্ষা বিরহিত জন পশু জনিম বাপনতি। দীক্ষা না নিয়ে যদি কেউ মারা যায়, পরের জন্মে সে পশু হয়ে জন্মগ্রহণ করে।
আর এই জন্যে মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, নিতাই নয়নে দেখিও যারে, নাম প্রেম বিলাইও তারে, কেহ যেন বঞ্চিত না রয়। 2.5 বছর বয়সের পর থেকে সবার কানে হরিনাম শুনিয়ে দাও। আমিও যখন ছোট ছিলাম আমার কানে হরিনাম শুনিয়ে দিয়েছিলাম। দীক্ষা একটু পরে হবে, যখন একটু বুঝতে শুরু করবে তখন হবে, কিন্তু হরিনাম তো কানে কানে শুনিয়ে দিতে হবে। হরিনামটাকে রক্ষা করবে। আরে তোমরা দুদিন আগে প্র্যাকটিক্যাল দেখেছো, করোনা হোক বা না হোক সবাইকে ভ্যাকসিন দিতে হয়েছে, যাতে করোনা না হতে পারে, করোনা তার ক্ষতি করতে না পারে। সে যদি বলে আমার তো হয়নি, বলে যাতে আর না হয় সেই জন্য তোমাকে প্রোটেকশন দেওয়া আছে, তাই না? তেমনি হরিনাম তোমাকে যেই শ্রী গুরুদেব কানে দেবেন, এটা বলা আছে যে গুরুদেবই দিতে হবে। কারণ বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন, বা শ্রীজীব গোস্বামীবাদ বললেন, বটবৃক্ষের ফল বট গাছের নিচে পড়ে, কিন্তু যতক্ষণ না সেটা পাখিতে ওই লালার দ্বারা মিশ্রিত করে বাইরে পরিত্যাগ করে ততক্ষণ অঙ্কুরিত হয় না। হয় কি? বাড়ির ছাদ ফাটিয়ে গাছ হয়, দেখেছো না? কি করে হয়? তুমি বসিয়েছো? কোনো না কোনো পাখি খেয়ে লালার দ্বারা মিশ্রিত করে যেখানে ফেলবে সেখানে গাছ হয়ে যাবে। তেমনিভাবে শ্রী গুরুদেব যখনই তোমার কানে মন্ত্রটা দেবেন, করণীয় মন্ত্র দিলা যেই, জন্মে জন্মে গুরুশ্রী, যেই গুরুদেব তোমার কানে মন্ত্র দিলেন, হরিনামই দিক আর দীক্ষা মন্ত্রই দিক। দেখো হরিনামকে দীক্ষা মন্ত্র কিন্তু বলেনি, কবিরাজ গোস্বামী এবার বলছেন, হ্যাঁ, দীক্ষা পুরশ্চর্যা দিয়ে অপেক্ষা নাহি রাখে, জিওয়ায় পড়শিলা চণ্ডালে উদ্ধারে। হরিনামের ক্ষেত্রে বলি দীক্ষার মূল মন্ত্র হচ্ছে অষ্টদশাক্ষর মন্ত্র। সেটা খুব ভালো হয় যখন তুমি প্রসাদ বুঝি হবে, গলায় মালা থাকবে, তবে অষ্টদশাক্ষর মন্ত্রটা খুব সুন্দরভাবে তোমার জীবনে দারুণ কাজ করবে। কিন্তু নচেত হরিনামটা তুমি নিতে পারো, কারণ খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশ কালের নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। তোমার সর্বসিদ্ধি হবে হরিনামেতে, ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, বিধান কিন্তু দিলেন। যখন নিতাই চাঁদকে বললেন জগাই মাধাইকে হরিনাম দিতে, প্রেম বিতরণ করতে, তাই না, তখন কি জগাই মাধায় প্রসাদ বুঝি ছিল? সে তো পরে হলো। নিতাই অঙ্গে আঘাত করলো, মহাপ্রভু সুদর্শনকে ডাকলো, নিতাই চাঁদ বললেন প্রভু ক্ষমা করে দাও, কারণ তুমি কলিযুগেতে অস্ত্র ধরবে না বলেছ, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলে সংহার, এবে অস্ত্র না ধরিলে প্রাণে কারে না মারিবে, চিত্তশুদ্ধি করিবে সবাকার, তাহলে কেন অস্ত্র ধরেছে প্রভু? তখন সেই মহাপ্রভু বললেন, যাও জগাই মাধাই, তোমাকে ছেড়ে দিলাম ওই নিতাই চাঁদের জন্য, নাহলে যেহেন অপরাধ তুমি করেছো না, যে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে, যে সাধুগুরু বৈষ্ণবকে কষ্ট দেয়। শোনো, দ্রৌপদীর 5টা নাবালক শিশুকে হত্যা করেছিল অশ্বত্থামা, কৃষ্ণ কিন্তু তাকে হত্যা করার অনুমতি দেননি, দিয়েছেন? বলো কি বললেন? সম্মানী ব্যক্তি তাকে অসম্মান করাটাই মৃত্যুর সমান, তাই তাকে 5 চুলো করে, হ্যাঁ, মাথার মণিটা কেড়ে নিয়ে তাকে ছেড়ে দিল। মারেনি কিন্তু, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ এদেরকে মারার অনুমতি দেননি, কিন্তু তাকে প্রশ্রয়ও দেননি, বের করে দিল। তো এইরকম হচ্ছে শাস্ত্র বিধান, যেখানে তোমাকে সেই সুসিদ্ধান্তের পথে চলতে হবে। সেই জন্য সাধুগুরু বৈষ্ণবীর চরণকে যে আশ্রয় করে না, গুরু কৃপাতে তার সৎবুদ্ধি শুদ্ধ বুদ্ধির উদয় হয়। এই গুরু স্বরূপটাই হলো ভগবানের রূপ। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ হরি। এসব গুরুদেব তোমাকে শিখিয়ে দেবে তুমি কিভাবে চলবে, কোন পথে চলবে, তোমার জীবনটা কত সুন্দর হবে, কিভাবে তোমার ওই জীবনটাকে, তোমার সংসারটাকে তুমি সুখের পথে নিয়ে যাবে। কে শেখাবে? শ্রী গুরুদেব। অতএব তোমাকে গুরুদেবের চরণকে আশ্রয় করে দীক্ষা মন্ত্র নিতে হবে, গুরুদেবের কাছ থেকে তোমাকে মন্ত্র নিতেই হবে। এই হরিনাম যা গুরুদেব তোমার কানে দেবেন, তোমার জীবনটাকে ধন্য করে দেবে, তোমার জীবনে সকল সমস্যার সমাধান করিয়ে দেবেন যখন গুরুদেব কানে তোমাকে মন্ত্র দেবেন। তো দেখো জগাই মাধাই তারা তো উদ্ধার পেলেন, কিন্তু প্রথমে গ্রন্থ করে দেখো মদ্য মাংস, হ্যাঁ,
মাতাল, ব্রাহ্মণের সন্তান পার মাতাল। মাতাল কিনা বলো? নিতাই চাঁদ তাদেরকে হরিনাম দিতে যাচ্ছেন, তার মানে দেওয়া যায়, তাই তো? না দেওয়া গেলে কি দিতে যেতেন? যদি তার ওই মদ্যপ অবস্থায়, এবং বলা আছে যে মানে এমন কোনো অন্যায় নাই যে জগাই মাথায় করেন না। হ্যাঁ, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিত, তার সাক্ষী জগায় আর আনের কা কথা। মানে অন্য তো দূরের কথা, জগাই মাথায় এত পাপ করেছে, এরকম পাপ অন্য কেউ করতে পারে না, তবু তো হরিনামে উদ্ধার হলো। কিন্তু প্রথমেই কি সে প্রসাদ বুঝি ছিল? একটু তো দেখাও আমাকে। প্রসাদ বুঝি ছিল তো মাতাল, আর মাতাল মদ খাবে, তার সঙ্গে মদ্য মাংস যুক্ত, তো সবই খেয়েছে, কিন্তু কোনো নিন্দা করতো না। জগাই মাথায় একটা গুণ ছিল, নিন্দা করেনি। সাধুগুরু বৈষ্ণবে নিন্দা করলে, তাদের আঘাত করলে ভগবান সইতে নারে। চৈতন্য ভাগবতে বহু জায়গায় বললে সব সইতে পারি, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা সইতে নারী। নিন্দা করাও যাবে না, নিন্দা শোনাও যাবে না। যথা হয় গুরু নিন্দা তথা না চাইবে, গুরুর বিক্রিয়া কভু না দেখিবে। ওদের দোষ দেখার জন্য বসে নেই, তাই না? পিতামাতা অনেক কিছুই করতে পারে, তুমি যদি সারাদিন পিতামাতার দোষ দেখে বেড়াও গুরুজন, তো তাদের মনে দুঃখ হবে না? আরে বেটা, তুই আমার ছেলে, তোর দোষটা কেন দেখছি? তোকে তোকে ভালো করার জন্য, আর তুই সারাদিন আমাকে এইভাবে অসম্মান করে যাচ্ছে। ভালো একটু তো বলা যেতে পারে, বাবা এত বিড়ি খেয়েও না, এটা একটা আলাদা কথা, কি বলো? বাবা তুমি এত মিষ্টি খাবে না, এটা শাসন নয়, এটা বাবাকে তৈরি করা। এবার নিজের সুবিধার্থে যদি বলে, হ্যাঁ আমার বেলা যত দোষ, তুমি দিব্যি কি করে বেড়াচ্ছ আমি জানি না, আমি বলেছি মাকে, এই তো হয়ে গেল, আমি বলেছি কাউকে, এইটা কিন্তু অন্যায়। আর বাবা তুমি বিড়ি খেও না, বাবা তুমি কথায় কথায় বলছি, কোনো বাবা যদি বলা যায় না মদ খায়, বাবা তোমার শরীর, এটা কত সুন্দর, বাবার মনটা আনন্দে ভরে যাবে যে আমার ছেলে আমার দিকে যত্ন নিচ্ছে। আর ওই সুযোগ যদি নেয়, ও তুমি মদ খেতে পারলে আমার বেলায় তো, তখনই কিন্তু বাবার মনে দুঃখ হবে, বাবা তুই উল্টো পথে হাঁটছিস বাবা। এই মানে তোমার কথাবার্তায় বোঝা যাবে যে তুমি বাবার ভালো চাইছো না বাবাকে তুমি ব্ল্যাকমেল করছো। হ্যাঁ, সেই জন্য সাবধান। তো এই জগাই মাথায় আর এরা উদ্ধার পেয়েছিলেন হরিনামে। সেই হরিনামটা তোমাকে নিতে হবে গুরুদেবের কাছ থেকে, যথাসময়ে দীক্ষা তো হবেই হবে, কিন্তু হরিনামটা তো কানে শুনিয়ে নাও। এতে তো কোনো বিধান নেই, আছে বিধান? সকাল সন্ধ্যা যখন গুরুদেব বলবেন তখনই তুমি, বিশ্ব সারতন্ত্র গ্রন্থে বললেন গুরুদেব যখনই বলবেন তখনই তোমার কাছে শুভ সময়। যদি বলে আমি স্নান করিনি, স্নানটা বিধান আছে অবশ্যই, কিন্তু কি বলছেন, বৈষ্ণবের চরণধুলি তাহে মোর স্নানধুলি। হ্যাঁ, গুরুদেবের চরণধুলি মাথায় নিলে স্নানের থেকে কম। মন্ত্র স্নান আছে, অপবিত্র পবিত্র বা যে, হ্যাঁ বললেন না, অপবিত্র পবিত্র বা সর্বাস্তাঙ্গত পিবা যশ মরিত পণ্ডিকাক্ষংস বাহ্যাবন্তর সূচি বলা আছে। মাথায় 3 বার গঙ্গা গঙ্গা দাও, কোনো কারণবশত যদি তোমার মাথায় জল দিতে না পারো, গুরুদেব বাড়িতে এসেছেন, তোমার হাতে দেখা গেছে কোনো কারণে ডাক্তার বলেছে 3 দিন তোমার স্নান করা যাবে না, আর গুরুদেব চলে যাবেন, তখন কি হবে? হ্যাঁ, তখন তোমায় গা হাত পা মুছে টুছে নিয়ে একটা অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। তা বলে গুরুদেব সুযোগ, গুরুদেব সামনের বছর আমার নেবো, তার মানে ভগবান বুঝতে পারলেন অজুহাত, দুটো হাতের একটা হাত, মানে ওর ইচ্ছা নেই। তুমি গুরুদেবকে বলো যে গুরুদেব আমি কি, আপনি আমাকে বিধান দেন, এইটা একটা আলাদা পথ, আর তুমি বিধান দিয়ে দিলে ওটা আলাদা কথা। এই জন্য ভাব বুঝে কীর্তন। না তো যেভাবে হোক বাচ্চাদেরকে 2.5 বছরের পর থেকে, হ্যাঁ তুমি 2.5 বছর আগেও দিতে পারো, তবুও আমি শুনেছি, তো কানে হরিনামটা শুনিয়ে রাখো। এর কোনো ভয় নাই, এর কোনো সাইড এফেক্টের ভয় নেই, ক্ষতি না হইবে তাই, এর কোনো ক্ষতি হবে না, এ নিশ্চিত থেকো। আর গুরুদেবের কথা শোনো, গুরুদেবের কথা মতো যে যদি কেউ চলে তার জীবনে কোনোদিন দুঃখ আসবে না। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। জানো, 3টে কথা মাথায় রেখো, 3টে কথা, যে প্রত্যেক দিন ভগবানকে ছবিতে হোক যাই হোক প্রণাম করে, একটু ফুল তুলসী দেয়, যে নিত্য হাতে তালি দিয়ে হলো, লোক দেখানো না হলো, যেমন তুমি পারবে একটু হরিনাম করে, কিছু না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যার দীক্ষা হয়েছে সেও হরিনাম করতে পারবে, যার দীক্ষা হয়নি সেও হরিনাম করতে পারবে। আর একটু গীতা
ভাগবত একটু পড়ো না, তুমি নিজে পড়তে না পারলে কাউকে দিয়ে একটু শোনাও, আগে চেষ্টা তো করো, 2-4 দিন তো বলো। তুমি বলবে নাতি আমাকে পড়তে মানে বললে শোনে না, নাতনি বলে না। আরে 2-1 বার বলো, তখন ভগবান নিজে এসে তোমার নাতি রূপ ধারণ করে তোমাকে শুনিয়ে যাবে, বুঝেছ? তোমার নাতি স্কুলে চলে গেছে আর তুমি দেখছো নাতি, আসলে ভগবান দেখছে এর তো বিরাট আকাঙ্ক্ষা, বিরাট খিদে, তখন ভগবানই পথ দেখাবেন। প্রয়োজন বলে ভগবান তোমার বাড়িতে সেই মানে একটা অন্য রূপ ধরে এসে তোমাকে শুনিয়ে যাবে। সেরকম তৈরি হতে হবে নাকি, নাহলে হবে? হ্যাঁ, সেরকম তৈরি হতে হবে। যদি একটা বাচ্চা ছেলে বা একটা ছেলে খুব গরিব বাড়ির ছেলে, তার যদি পড়াশোনার প্রতি বিরাট যদি তার মানসিক ভাব থাকে, তখন পাড়ার লোকই হোক বা কেউ না কেউ বলবে যে না গো, ও ছেলেটা পড়াশোনার প্রতি খুব ভালো, হ্যাঁ, ওর ক্ষমতা নেই, ওর বাবার ক্ষমতা নেই, ওর আমরা সবাই মিলে ওকে সহযোগিতা করে ওকে দাঁড় করাবো, বলো কারো না কারো মনে তো আসবে। আর সে যদি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, খেতে বেড়ায়, কোন বলে দূর, ওকে ওর পেছনে খরচা করা মানে বেকার। হ্যাঁ, ও যা ছেলে, কথাই বলছি। আর যে ছেলে তোমার কোনো কারণে ফার্স্ট হলো মাধ্যমিক, কথাই বলছি, আমি বোঝাতে পারছি না, মাধ্যমিকে ফার্স্ট হলো, তুমি দেখলে যে গ্রামের মধ্যে ভালো, তোমরা পাড়ার লোকেরা ভাবছে একে যদি আমরা সহযোগিতা করতে পারি ও আরও ভালো হতে পারে, আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে। হ্যাঁ, হায়ার সেকেন্ডারিতে দেখা যাচ্ছে যে 1 থেকে 10-এ আসতে পারে। কি বলছো? তোমার যোগ্যতায় লোক আসবে। ফুলে যখন মধু হয় না, ফুল ঘুরে ঘুরে বেড়ায় না। হ্যাঁ, প্রজাপতি এমনি আসে। তোমার মধ্যে যখন যোগ্যতা গুণ হবে না, তোমাকে ছুটতে হবে না, লোক এমনি তোমার কাছে আসবে। তোমাকে শুধু এগিয়ে দিতে হবে, নিজেকে বিস্তার করে দিতে হবে, তাই না? এইগুলো সব কে হবে? গুরুদেব তোমাকে শেখাবে। দাদা আমি বুদ্ধি যোগ, ভগবান বলছেন আমি তোমাকে বুদ্ধি দেবো, আমি তোমাকে সৎপথে পরিচালিত করব, যদি তুমি আমাকে আশ্রয় করো। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক। ওই জন্য গুরুচরণকে আশ্রয় করো, ভগবানের চরণকে আশ্রয় করো, তারা তোমাকে সঠিকভাবে পথ দেখাবেন, সঠিক পথে তোমাকে নিয়ে যাবেন। এর থেকে ধ্রুব সত্য আর কিচ্ছু হতে পারে না। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাতে অসম্ভব সম্ভব হয়ে যায়। একটা কথা বলে বিশ্রাম রাখবো, গুরুদেবের কি কৃপা জানো? বুঝলে? শোনো, গুরুদেবের কথা যদি কেউ মানে ভয়ানক ভয়ানক বিপদে হাত থেকে সে রেহাই পাবে। একদিন খুব বাস্তব ঘটনা, আমার ঠাকুরদাদা প্রভুপাদ অনন্ত কোটি শ্রী তিনগুরি গোস্বামী মহারাজ, যার কাছে ভজন শিক্ষা করেছিল, আমাদের বংশ পরম্পরার দীক্ষাগুরু, আমার বাবা তার বাবা, আমার বাবা আমার দীক্ষাগুরু, আমার বাবার বাবা তার দীক্ষাগুরু, এবং পরম্পরা চলে আসছে। কিন্তু তিনি ভজন শিক্ষা ওই গোবিন্দকুণ্ড মানে বৃন্দাবনে মনোহর সিদ্ধবা বলে একজন আছেন, তার কাছে তিনি, এখন আর নেই, আমার ঠাকুরদাসবাবু এখন নেই, তার কাছে ভজন শিক্ষা লাভ করেছে। তো মনোহর সিদ্ধ বাবার যে কজন শিষ্য আছে তার মধ্যে একজন শিষ্যের নাম হচ্ছে দুর্লভ দাস। সে গুরুদেবের কাছে এসেছে, গুরুদেবকে প্রণাম করেছে। গুরুদেব কাছাকাছি থাকলে প্রত্যেক দিন তাকে প্রণাম করতে যাবে, তার দর্শনে যাবে, সেবায় যাবে। তিনি যদি দূরে থাকেন, তোমার সুযোগ সুবিধা মতো হলেও, যেমন সুযোগ, আধুনিক যুগ, ফোন আছে, ফোনে ফোনে যোগাযোগ কর, বাবা কেমন আছে, এই তো গুরু কৃপা না, কিছু করে কৃপা লাভ করতে হয়। এমনি বাবা মাথায় হাত দেন ওই বলে হবে? তুমি কি করেছো যে তোমার প্রতি মানে আশীর্বাদ নেমে আসবে? কিছু তো করতে হবে। ভগবানের নাম করো, ঠিক মতন ভগবানের সেবা করো, গুরুদেব নিজে প্রসন্ন হয়ে যাবে। যার প্রতি গুরুদেব হন পরসন্ন, কোনো বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন। আরে বাবা, কল না টিপলে জল বেরোয়? কলের নিচে গিয়ে বলছে জল দাও, জল দাও, দেবে? মানে প্যাঁচটাকে ঘোরা মুখ, হ্যাঁ ওরে মূর্খ, প্যাঁচটাকে ঘোরা, তবে তো জলটা পড়বে নাকি? কলের সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে। আলো আছে, সবই আছে, সুইচটা না টিপলে যাই থাকো, কখন আলো হবে, সন্ধে হয়ে গেল হবে? ওই সুইচটাকে অন করতে হবে, তবে হবে। তেমনি গুরুদেবের কৃপাটা কি করে তোমার প্রতি আসবে? তুমি গুরুদেবের কথা শুনছো না, গুরুদেবের কথা মানছো না, কিছুই করছো না, আর ব্যাস আমাকে আশীর্বাদ করেন, হয়? হয় না। করে পাওয়া, ক্রি শব্দ অর্থাৎ করা, পা শব্দ অর্থাৎ পাওয়া, করে পাওয়া, কিছু তো করতে হবে। নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব লোকনাথ গোস্বামী, তিনি বলেছিলেন আমি কাউকে দীক্ষা দেবো না। আর নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন আমি গুরু সেবা করে গুরু কৃপাকে লাভ করে নেব। শ্রী গুরু সেবৈব সর্বসাধ্য সিদ্ধার্থম। গুরু সেবার দ্বারা গুরু কৃপা লাভ হয়, গুরু সেবা না করলে হবে? প্রণিপাতেন প্রশ্নেন সেবায়া বলে দিলেন,
আগে গুরুদেবকে প্রণাম করবে, ভগবত বিষয়ে প্রশ্ন করবে। হ্যাঁ, গুরুদেব জীবের কল্যাণ কিসে হবে? আরে বাবা, যখন ঝরঝর করে বৃষ্টি পড়ে না, সেই বৃষ্টির জল তোমার গায়েও লাগবে, তোমার চাষেতেও লাগবে। কি বলো? হ্যাঁ, তুমি যখন সবার কথা ভাববে, তুমি কি বাদ যাবে? জগতের কল্যাণ কি করে হবে? এমন এমন সুন্দর করো না। শোনো, ওই ছোট ছোট ওই ট্যাপ থেকে অল্প অল্প জল পড়ে, বলো, আর যখন ঝরঝর করে জল পড়বে না, তখন তোমার জলের অভাব হবে না। তেমনিভাবে ভগবানকে এমন সুন্দর কথা বলো, গুরুদেবকে এমন সুন্দর কথা বলো, দেখবে তোমার চিন্তা করতে হবে না। আরে সুদামা ভগবানের কাছে কি কিছু চাইনি, চেয়েছিল? ঘরে যখন ফিরে আসলো, দেখলো তার ঘর রাজপ্রাসাদ হয়ে গেছে। আমরা কত চাইতে পারি, বলবো বাবা ভগবান একটু দেখো না, আমার নাতিটা শরীর খারাপ। হ্যাঁ, নাতিটা ঠিক হলো, আবার ছোট নাতিটা শরীর খারাপ, আবার বৌমার শরীর খারাপ, ছেলে, এদের সমস্যা লেগে থাকবে। এমন কিছু করো যাতে সকল সমস্যার সমাধান হয়। তাতে কি করে হবে? ভগবানের নাম করো। মহাপ্রভু কি বললেন? হ্যাঁ, নাম করো না। কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কালরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। এই হলো সমস্যা। অ্যাকচুয়ালি আমরা এসেছি কৃষ্ণ ভজনের জন্য। যে সংসারে সকাল সন্ধ্যা ভগবানের নাম হয়, সেই সংসারে অনেক অনেক অশান্তি কম হয়, এবং এটা ধ্রুব সত্যি কথা। অতএব গুরুদেবের কথা মানো আর গুরু সেবা করো। মন্ত্র মূলং গুরু বাক্য বলেছেন না? মন্ত্রটা কি? গুরুদেবের বাক্যটাই তো মন্ত্র। গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না মনে করিব আশা। এই যে ভাগবত পাঠ হচ্ছে, জানো, গ্রন্থে বলা আছে সংসার ভয় নাশনম। যার ঘরে ভাগবত পাঠ হবে, প্রথম বলেন প্রত্যেক দিন, না হলে বৎসরে একবার হলেও ঘরে ঘরে পাঠ। গ্রন্থে পরিষ্কার বললেন, ভাগবত হইতে সব তত্ত্ব জানি, তথাপি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনি। প্রথমে তোমার গুরুদেবের মুখে শোনার চেষ্টা করবে, বা গুরু পরিবার। কেন না? সংসার ও বাসনা স্খালনম। যখন গুরু বা গুরুবর্গের থেকে যখন সে হরিকথা বেরিয়ে আসবে, সংসারের মঙ্গল হবে, তোমার মঙ্গল হবে। গুরুদেব যদি একান্তই অসুবিধা কোনো কারণে থাকে, তখন কোনো বৈষ্ণব, কোনো সাধু, তারপর আস্তে আস্তে তুমি নিজে করো। হ্যাঁ, তাই না? ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে। মহাপ্রভু নিজে ভগবান হওয়া সত্ত্বেও রামরায়কে বলছেন, একটু আমাকে হরি কথা শোনাও। ভগবানের কথা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনতে হয়। তা কি বললেন? সংসার ভয় নাশনম। যার ঘরে ভাগবত পাঠ হবে, তার ঘরে বাস্তু দোষ কেটে যাবে। জানো, যেভাবে বছরে একবার আমরা ঘরটা পরিষ্কার করি পুজোর সময়, দুর্গা পুজোর সময়, হ্যাঁ, তেমনি যখন বছরে একবারও যখন গুরুমুখে বাড়িতে হরিকথা হবে, এই যে বাড়িতে যে অশান্তি লেগেই রয়েছে, কি কারণে বুঝতে পারছি না, কোনো না কোনো প্রবলেম তুমি বুঝতে পারছো না, কিন্তু ওই হরিকথা বাড়িতে হলে গৃহের মঙ্গল। যে শুনবে তার মঙ্গল, শ্রবণং মঙ্গলম বলা আছে। শ্রবণ করলে মঙ্গল, মঙ্গল শব্দে সব আছে, সব ভালো হবে। আর সংসারে ভয় নাশনম, সংসারে যত প্রকারের ভয় আছে সব দূর হয়ে যাবে। ভাগবতে বললেন, যার পুত্র নয় পুত্র হবে, যার সন্তান নয় সন্তান হবে, যার গৃহ নয় গৃহ হবে, তার সব কিছু হবে। ভক্তি প্রদামহম, ভগবান বললেন আমি তাকে ভক্তি প্রদান করব, যে ভক্তিকে আশ্রয় করে সে হা গৌর হা নিতাই বলে অবশেষে নিতাই বলে ধ্বংস যাবে। ভাগবতের এত মহিমা জানো, কিন্তু কজন আসবে? শ্রবণ মনের জুড়ায় ব্যথা, মনের ব্যথা বেদনা দূর করে দেবে। হৃদ করে না রসায়নম কথা, ভাগবত বলছে হৃদয়ের আর কানের ঔষধ তৈরি করবে এই ভাগবত। সেই জন্য গুরুমুখে ভাগবত পাঠ শুনতে হয়। আর এই জন্য গুরুদেবকে বছরে একবার আসতে হয়। কেন? সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি ঘরে পড়লে গৃহের মঙ্গল। হ্যাঁ, গৃহের মঙ্গল, বুঝেছ? তো এইবার উনি গেছেন, এটা বলে বিশ্রাম। তখন বলতে বলতে ভাব এসে যায়, তো এই গেছেন, গুরুদেব বললেন যা ওই গাছের নিচে জপের মালা নিয়ে বস। কেন গুরুদেব? কোনো কথা নয়, আমি তোকে বলছি বল। পিতা মাতা তো ভালোর জন্যই বলে, বলো। গুরুকে, গুরু মাতা গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনা এই সংসারে নাই অন্য গতি। তো বসেছে জপের মালা নিয়ে জপ করছে। এমন সময় একটা কালো রঙের ছায়া মূর্তি তাকে ঘিরে ঘিরে নিতে পারে। কে তুমি? আমি মৃত্যু। কেন এসেছো? তোমাকে নিতে। তো নিয়ে যাও।
বলে নেব কেমন করে? তোমার হাতে যে জপের মালা, মুখে কৃষ্ণ নাম, আমি কি তাকে ছুতে পারি? মৃত্যু বলছেন তুমি নাম বন্ধ করো, জপের মালা রাখো, আমি নিয়ে যাচ্ছি। ওই দুর্লভ দাসজি বলছেন, ওগো মৃত্যু, আমার গুরুদেব আমাকে নাম বন্ধ করতে বলেননি, তিনি বলেছেন তিনি যতক্ষণ না না করবেন ততক্ষণ যেন আমি না উঠি আর নাম বন্ধ যেন না করি। আমি কি উঠবো? আমি তো গুরু আদেশ অমান্য করতে পারবো না। তোমার যদি নিতে হয় আমাকে নিয়ে যাও, আমি তোমার সঙ্গে যাব। মৃত্যু বলে, সাধু তোমাকে আমার নেওয়া হলো না। মৃত্যু ফিরে গেল। গুরুদেব বাইরে বেরিয়ে এসে বলছে, আয় বেরিয়ে আয়, তোর একটা অকাল মৃত্যু ছিল, ওই একটা সাপ চলে যাচ্ছে, সাপের ছোবলে তোর মৃত্যু ছিল, তুই আমার কথা শুনেছিস, গুরু আদেশ মেনেছিস, তার মানে মালা করেছিস আর হরিনাম করেছিস, যা তোর আয়ু বেড়ে গেল, আর চিন্তা নেই, এবার তুই। তাহলে কেন তোকে বলেছে বুঝতে পারলি? তখন বলছেন, গুরু কৃপাইকে বলো। তো গুরুদেবের কি মহিমা থাকো, যেমন পিতা মাতা তার সন্তানের অমঙ্গল চাইবে না, শাসন করে কেন? তার ভালোর জন্য। তেমনি গুরুদেবও তার শিষ্যের অমঙ্গল চাইতে পারবেন না, ভালোই চাইবেন। এটাই গুরুদেবের স্বরূপ। এই গুরুদেবের কথা শুনলে এইরকম, গুরুদেব যেটা বলবেন তর্ক করলে হবে না। গুরুদেব বুঝেছেন এই সময় তার প্রয়োজন আছে, তাই বলেছেন। গুরুদেবের কথা শোনো, ভগবানকে ডাকো, ভগবানকে মানো, তোমার সংসারে, তোমার জীবনে মঙ্গল ফিরে আসবে, আসবে, আসবে। এখানে গ্রন্থে বিশ্রাম রাখি। নেতাই গৌর সীতারাম প্রেমানন্দে।